নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম খুব কম সময়ে দুর্দান্ত স্বাদের এই ফুলকপি যদি একবার বানান, এটা ভাত, রুটি, পরোটা কি ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে যখন খুশি তখন এইভাবে বানিয়ে খেতে পারেন। স্বাদ একদম হয় অসাধারণ, আঙুল চেটে খেতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। আর এই ফুলকপির রেসিপিটা থাকলে আর অন্য কোনো আইটেমের দরকার হবে না, শুধু এই ফুলকপিটা দিয়েই কিন্তু আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। সে ভাত খান আর রুটিই খান, একটা আইটেমেই কিন্তু পুরো খাবার খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমি এই দুর্দান্ত স্বাদের ফুলকপি কিভাবে রান্না করেছি। রেসিপিটি শুরু করার আগেই বলছি, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে একটা লাইক আর বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবে। তাহলে এবার আমি রেসিপিটি শুরু করছি। এখানে আমি দেখো একটা ফুলকপি নিয়ে ছোট ছোট টুকরো করে কেটেছি। দেখতেই পাচ্ছ, এই যে ছোট ছোট, একদম ছোট ছোট করে কেটেছি, ডাঁটাগুলো বেশি রাখিনি, কেন এটা আমি হাতে মেখে করব, তার জন্য ডাঁটাগুলো ফেলে দিয়ে একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সবার প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সব ফুলকপিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কি মশলা দেব সেটা দেখাচ্ছি। এখানে দেখো আমি দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, 1 চামচ নিয়েছি রসুন বাটা আর 1 চামচ নিয়েছি আদা বাটা। এবার এই সব মশলাগুলো আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হবে তাই, আর 1/2 চামচেরও কম, একেবারেই সামান্য অল্প একটু দিলাম গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দই দেওয়ার পরে 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এইবার সমস্ত মশলার সাথে ফুলকপিগুলো হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। যেমন করে আমরা চিকেন রান্না করলে আগে ম্যারিনেট করে নিই মশলা দিয়ে, ফুলকপিগুলোও ঠিক সেইভাবেই ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে ফুলকপি যদি রান্না করেন তাহলে কিন্তু আর মাছ মাংসও দরকার হবে না, এতটাই টেস্টি হয় যে এই রেসিপিটা দিয়েই আপনি পুরো খাবারটা খেয়ে নিতে পারেন। মাখানো হয়ে গেছে। এবার ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা 2টো ভেঙে দিয়ে দিলাম। এবার এটা রান্না করব। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, ধরানোর পর গ্যাসের হিটটা একদম লো করে দিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি জল ছাড়াই ফুলকপিটা রান্না করব, তাই লো হিটে প্রথমেই বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি, কেন লো হিটেই আমি পুরো ফুলকপিটা রান্না করব, যেহেতু জল ছাড়াই রান্না করছি তার জন্য লো হিটেই এইভাবে রান্না করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। দিয়ে দিলাম ঢাকা, দিয়ে আবার প্রায় 1 থেকে 1.5 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিলাম। এইবার দেখতে পাচ্ছ তোমরা যে ফুলকপি থেকে কতটা জল বেরিয়েছে, যেহেতু লবণ দই সব কিছু দেওয়া আছে তো তার জন্য এবার দেখো কিছুটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে সুন্দরভাবে রান্না করে নেব। আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ না খুললে, ঢাকা খুলে নাড়াচাড়া করব আর ফুলকপিটা রান্না করে নেব। দেখো ফুলকপিটা এখানে আমার প্রায় রান্না হয়ে এসেছে, জলটা একদম শুকিয়ে গেছে, আর ওই জলেই দেখো ফুলকপিটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর দেখো একটা আমি তোমাদের দেখালাম, এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কোনো জল ছাড়াই কিন্তু ফুলকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল। আর লো হিটেই এভাবে রান্না করেছি, তার জন্য এটা 8 থেকে 10 মিনিট সময় লেগে গেল ফুলকপিটা এইভাবে রান্না করতে। আর এইভাবে ফুলকপি রান্না কিন্তু অসাধারণ লাগে, এটা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। পোলাওয়ের সাথেও এইভাবে বানিয়ে খেতে পারেন, আবার রুটির সাথে গরম ভাতের সাথে মেখে খাবেন, এতটাই টেস্টি হয় যে আঙুল চেটে খাবে সবাই, এতটাই সুন্দর হয়। হয়ে গেছে ফুলকপি রান্না, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি গরম গরম সার্ভ করব, তার জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন, জল ছাড়াই হাতে মেখে ফুলকপি কত সুন্দরভাবে আপনাদের আমি রান্না করে দেখালাম। একবার আপনারা এইভাবে রান্না করে দেখবেন, স্বাদ কিন্তু অসাধারণ হয়, না বানালে বুঝতে পারবেন না। একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। অনেক রকম তো ফুলকপি রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখুন, দেখুন বারবার এইভাবেই ফুলকপি রান্না করে খেতে ইচ্ছে করবে।
আর দেখতেই পেলেন কত সহজভাবেই আমি খুব কম মশলা দিয়েই এই ফুলকপিটা রান্না করলাম, যাতে সবাই এইভাবে রান্না করে খেতে পারে। কোনো মশলা আলাদা করে বাইরে থেকে কিনে আনতে হবে না, ঘরে পেঁয়াজ আদা রসুন সবার থাকে, সেটা দিয়েই রান্না করে নিতে পারেন। একদম সহজভাবেই দেখিয়েছি, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।